প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই গোধূলি লগ্নে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অতি প্রাসঙ্গিক। বর্তমান সময়ে ছেলে মেয়েদের বার্ষিক পরীক্ষা চলছে। সুতরাং অভিভাবকগণ খুবই উদ্বিগ্ন অবস্থায় আছে। তারা আদৌ ভালো করে কিনা, আদৌ তারা ভালো করতে পারবে কিনা, এইগুলো নিয়ে তারা উদ্বিগ্ন আছে। এবং ছেলে মেয়েরাও কিন্তু ভয়ে ভয়ে কাটাচ্ছে, শিক্ষার্থীরা ভয়ে ভয়ে কাটাচ্ছে। সুতরাং এই চিন্তাগুলো আমাদের বাদ দিতে হবে। কারণ হলো যে, যদি মেয়েরা, আপনার ছেলে অথবা মেয়ে যদি পরীক্ষায় খারাপ করে, তাদেরকে আপনি এনকারেজ করবেন। আপনি জানেন, বিল গেটস একবার স্কুল জীবনে অঙ্ক পরীক্ষায়, ক্লাস পরীক্ষায় তার মা তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কত পাইছো? সে বলেছিল যে আমি 0 পাইছি। কিন্তু বিল গেটসের মা তাকে বলছিল তুমি সেই 0 থেকেই শুরু করো। তাহলে 0 থেকেই শুরু করতে বলছিল বিল গেটসের মা। আপনি আপনার ছেলে মেয়েদের ভয় দেখাচ্ছেন। এই ভয় দেখানো ভীতি প্রদর্শনটা কিন্তু আপনার শিক্ষাকে অনেকখানি পিছিয়ে দিতে পারে। সুতরাং আপনার ছেলে মেয়েদের ভয় দেখাবেন না, তাদেরকে এনকারেজ করেন, দেখবেন তারা কিন্তু ভালো করবে। আমরা দেখেছি যে কিছু কিছু ছেলে মেয়েদের বাবা মারা যখন তারা খারাপ করছে তখন তাদেরকে পিটাচ্ছে, বকাবকি করছে। হ্যাঁ, সুতরাং এই বকাবকি করাচ্ছে, তাদেরকে আপনি শিক্ষা দেবেন। যতবার তারা ভুল করবে তত তারা শিখবে। আপনি 100% ভুল করার ক্ষেত্রে, আপনি একটা কাজ করার ক্ষেত্রে অনেক জায়গায় আপনার ভুল হতে পারে, 99% ভুল হলে আবার গোড়ার থেকে শুরু করতে হয়। সুতরাং জীবনের সফলতা কিন্তু এইভাবে আসে, ভুল থেকে শিক্ষা নিতেই হয়। যত ভুল করবেন আপনি, তত আপনার সাফল্য আপনার হাতের মুঠোয় এসে ধরা দিবে। সুতরাং ছেলে মেয়েদের কখনো ভুল করলে তাদেরকে আপনারা কখনো ডিসকারেজ করবেন না, সব সময় এনকারেজ করবেন যে বাবা, এটা তুমি পরবর্তীতে পারবা। আমাদের এই উপমহাদেশের ছেলে মেয়েদের এই সমস্যা আছে, তারা লেখাপড়াও কম করে, বাবা মার কথাও শুনতে চায় না। সুতরাং আমাদের যে অভিভাবকরা আছেন, আপনারা একটু ধৈর্য ধরে, তাদের যে মেধার বিকাশ কিন্তু 11 বছরে হতে পারে, 15 বছরেও হতে পারে। সুতরাং তাদেরকে আপনি সময় দেবেন, তারা যেন ভালো করার জন্য চেষ্টা করে। আপনি যদি তাদেরকে এনকারেজ না করেন, তাহলে কিন্তু তারা খারাপ করে যাবে। আপনার বাচ্চাকে যত আপনি ভয় দেখাবেন, তাদের ক্রিয়েটিভিটি কিন্তু তত নষ্ট হয়ে যাবে। আপনি মনে করবেন যে ভয় দেখিয়ে, পানিশমেন্ট দিয়ে তাদের ডিসিপ্লিন শেখাবেন, এটা কখনোই হয় না। এটা কখনোই তারা শিখবে না। তারা যদি মনের ভিতর থেকে পরিবর্তিত না হয়, তাহলে কখনোই কিছু হয় না। সুতরাং আপনার বাচ্চাকে এই পরীক্ষার সময়, যে কোনো পরীক্ষার সময় আপনি তাকে এনকারেজ করবেন, ভুল থেকে শিক্ষা নিতে বলবেন যে তুমি যে জায়গায় ভুল করছো। আপনি মনে করেন একটা অ্যালজেব্রা অঙ্ক করার ক্ষেত্রে হঠাৎ করে একটা প্লাসের জায়গায় মাইনাস পড়ে গেল, ওই মাইনাসটা কেন হইছে সেটা তাকে ধরাই দেন। অথবা তার জীবনে যেসব কাজগুলো সে করতে যাচ্ছিল, সেই সব কাজগুলো আদৌ করা উচিত না, তাকে সেই ভুলটা তাকে শেখাই দেন। আপনি মনে করেন সে এমন একটা বন্ধু নির্বাচন করেছিল, সে বন্ধু আদৌ ভালো না। সুতরাং সেই বন্ধু থেকে তাকে বলেন যে এমন বন্ধু তোমার নির্বাচন করা উচিত হয় নাই। মনে করেন যে একটা বই সে পড়েছিল, অন্য বইগুলো পড়ে নাই, সুতরাং সে রেজাল্ট ভালো করে নাই। এইটা এইটা তাকে শিখাই দেন যে এই পথে গেলে তোমার ভালো হতো। সুতরাং একটা কথা আমাদের মনে রাখতে হবে, লার্ন ফ্রম দি মিস্টেক। যদি আমরা ভুল থেকে শিক্ষা না নিই, তাহলে কিন্তু আমরা শিখব না। টমাস আলভা এডিসন কী করেছিলেন? বিজলি বাতি তৈরি করার জন্য কতবার ভুল করেছিলেন? 10,000 বার ভুল করেছিলেন। এবং 10,000 বার ভুল করেছিলেন বলেই কিন্তু তিনি ভালো করতে পেরেছিলেন। এবং তার জীবনের তিনি নিজেই বলেছিলেন যে আমার জীবনের সফলতা আমার ভুল থেকেই হয়েছে। বিল গেটসের থেকে শুরু করে দেখেন, সবাই কিন্তু ভুল করেছে। আপনি বর্তমান সময়ের ইলন মাস্ক,
আপনি কি মনে করেন সফলতা কোথায় আসে? টাকা পয়সায় আসে? না গাড়ি বাড়িতে আসে? না আপনার ফ্যামিলি স্ট্যাটাসে আসে? এই সফলতা সাকসেসফুল এগুলোতে আসে না। আপনার ছেলে যে অনেক ভালো রেজাল্ট করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, আপনার তাকে আদৌ ভালো মানুষ করে গড়ে তুলতে পারলেন না। সাফল্যবান না হয়ে মূল্যবান লোক হওয়া উচিত। কিন্তু আমরা এটা চিন্তা করি না। আপনার ছেলে ভুল করেছে, আপনার ছেলেকে পিটাচ্ছেন। আ ওই ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার ঠিকই হতে পারবে কিনা সেটাও কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব না। সুতরাং আপনার ছেলেকে যেটা ভুল করেছে সেই ভুল থেকে শিক্ষা নিলেই দেখবেন আপনার ছেলে অনেক দূর এগিয়ে যেতে পারবে জীবন পথে। তাই সবাইকে বলছি, আপনার ছেলেমেয়েদের এখন বার্ষিক পরীক্ষা চলছে বা বিভিন্ন পরীক্ষা চলছে। সেই পরীক্ষায় তারা যদি ভুল করে, ভুল করে কম মার্কস পায়, কম গ্রেড পয়েন্ট হয় তাদের, তবুও তাদেরকে বলবেন, "বাবা, বিল গেটসের মতো মায়ের মতো বাবা তুমি জিরো থেকে হিরো হও।" জিরো থেকে হিরো হতে হয় জীবনে। মানে জীবনের সফলতা আসে ভুল থেকে শিক্ষা নেওয়ার ফলে। তাই আপনারা ভুল করবেন, ভুল থেকে শিক্ষা নেবেন। অফিসে আদালতে কাজ করতেছেন, ভুল করবেন, দ্যাটস নট এ ব্যাড হ্যাবিট অ্যাট অল। এটা আপনাকে আরও আপনার চরিত্রকে উজ্জ্বল করতে শেখায়। ভুল মানুষ, তাই বলা হচ্ছে যে মিস্টেক উইল বি ইউর বেস্ট ফ্রেন্ড। কখনো আপনার শত্রু না। ভুল আপনার শত্রু না। ভুল করা বা মিস্টেক হলো আপনার বড় ধরনের কেউ শত্রু না। বড় ধরনের বন্ধু, বড় ধরনের শিক্ষক, যে আপনাকে শিখাবে। ভুল যিনি আপনাকে শিখাবে, হ্যাঁ? মিস্টেক উইল নট বি ইউর বেস্ট ফ্রেন্ড। মিস্টেক উইল বি আ আ আ মিস্টেক উইল বি ইউর বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ? নট বি ইউর বেস্ট এনিমি, হ্যাঁ? সুতরাং আ এটাকে আপনার এই মিস্টেক থেকেই শিখবেন। মিস্টেক আপনার একজন শিক্ষক, হ্যাঁ? এবং মিস্টেক থেকেই শিখুন। ইউর লাস্ট মিস্টেক উইল বি ইউর বেস্ট টিচার। মিস্টেক আপনার একজন শ্রেষ্ঠ শিক্ষক হতে পারে, হ্যাঁ? তাই এই মিস্টেক করবেন, ভুল করবে ছেলেমেয়েরা, তাদেরকে এনকারেজ করবেন। আজকের ভিডিওর তাৎপর্য হলো লার্ন ফ্রম দি মিস্টেক অ্যান্ড ইউর লাস্ট মিস্টেক উইল বি ইউর বেস্ট টিচার। সুতরাং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদের ছেলেমেয়েদের সদা সর্বদা এনকারেজ করবেন। ভুল করলেও এনকারেজ করবেন। আমার কথায় যারা রাজি হবেন না, বলে এটা কেমন কথা, ভুল করলেও তাদেরকে পানিশমেন্ট দেবেন, করবেন, হিতে বিপরীত হবে। আপনি দেখেন। সবাইকে ধন্যবাদ জানাই। আজকে বাংলাদেশ থেকে আমি গোধূলি লগ্নের বিদায় নিচ্ছি। আমাদের বাংলাদেশের সূর্য অস্ত গেল এবং আমার বক্তৃতাও কিন্তু এখানে শেষ হয়ে গেল। সবাইকে ধন্যবাদ।